হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। হুম, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি মায়া হাজির হলাম। যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অনেক ভালোবাসি। দেখো, আজকে সকাল সকাল উঠে একটু আলসি লাগছে বটে, কারণ আজকে আমাকে একটু কম রান্না করতে হবে। আজকে আমার বর আর মেয়ে আমাকে একটু হেল্প করবে রান্নাতে। আজকে কী কী রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন একটু শুয়ে আছি, মেয়ে একটু বেরিয়েছে, মেয়ে এক্ষুনি চলে আসবে। ও এমএসসি পরীক্ষা দেবে, তো তার একটু কাজে বেরিয়েছে। ও এক্ষুনি চলে এসে আমাকে আজকে একটু হেল্প করবে। আজকে ওরই মনের মতো রান্না, মানে ওই বলেছে, মা আজকে তোমাকে আমি হেল্প করে দেবো, আজকে এই রান্নাগুলো করবো। কিন্তু কী রান্না সেটা তো তোমাদের আমার সাথে থাকতে হবে, তবে দেখতে পাবে। তাহলে চলো, এই যে বিছনায় শুয়ে আছি, এবার উঠে কাজে লেগে পড়বো। একটু ব্যায়াম করে নিই, করে উঠে তারপরে কাজকর্মটা করছি। আর কি বলতো, ভোরের দিকে না এই গরমে বেশি ঘুমটা আসে। রাতের দিকে তো ঘুমটা হতে চায় না, আর ভোরের দিকে মনে হয় কি ঘুমিয়েই পড়ি। তাহলে চলো স্টার্ট করি কাজ। কাজের সমস্ত স্টার্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আজকে সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক। সঙ্গে দেখো, আমি স্নান টান সেরে চলে এসেছি। তার কারণ হচ্ছে কি, আজকে একটু তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি। স্নান সেরে পুজো করে তারপরে আমি রান্নায় বসবো। আর কি বলো তো, তাড়াতাড়ি করে না স্নান করে নিলে না, ওদিকে যেহেতু আজকে সানডে, সেহেতু আজকে কী হবে বলো তো, এটা তো অনেক দিনের করা ভিডিও। আর কী হবে বলো তো, বেলার দিকে দেরি হয়ে যায়। সেই জন্য আগে আজকে আমি স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এবার আমি রান্নায় বলবো। মোটামুটি কিছুটা জোগাড় হয়েছে, আর কিছুটা জোগাড় করলে আমার আজকের হয়ে যাবে। আর কি বলো তো, একটা হাউসওয়াইফের যে চলো, একটা হাউসওয়াইফের যে সারাদিনে কত কাজ থাকে সেটা আর বলে বোঝানো যায় না। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এটাতে করবি, দেখো, পটলের দোরমা। পটলের দোরমা কোথায়? পটলের দোরমাই করা হবে, সেই জন্য ছাড়ানো হচ্ছে। আমাদের এই যে পটল কাটা হয়ে গেছে। চলো, এবার কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা দেখি, নারকোলটা দাও। এই যে নারকোলটাও কোরানো হবে, দুটো। আচ্ছা, নারকোলটা কোরানো হোক, তারপর আবার দেখাচ্ছি। এটা ভাজি আগে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি।
দেখো আজকে আমি তিল দিয়ে কাতলা মাছ করবো। তিল, সাদা তিল আছে, সাদা তিল দিয়ে কাতলা মাছ হবে। আর সেই জন্য তো তেল, আর এই মাছটায় হলুদ হবে না, হলুদ দেওয়া হবে না, গোলমরিচ আর হচ্ছে নুন, তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখলাম। তারপরে ভেজে এটা তেল দিয়ে তৈরি হবে। এই দেখো কাতলা মাছ রয়েছে, আর হচ্ছে পটলের দোরমা। আজকে যেহেতু ওরা একটু জোগাড় করে দিয়েছে, মানে না হলে কী বলো তো, একা হাতে সব জোগাড় করে করা কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায়। এই যে দেখো দই, দই কাতলা নয়, এটা হচ্ছে তিল কাতলা। সাদা তিল দিয়ে দইও দেওয়া হয়েছে, দিয়ে কাতলা। এটা আমার মেয়ে করেছে, আমি জাস্ট জোগাড় করে দিয়েছিলাম। ও এসে এইটা তৈরি করলো, আর আমি পটলের দোরমাটা করলাম। কারণ কী বলো তো, হয় না একা হাতে। আগে মা ছিল কি, মা ছিল তখন বলতো একসাথে গিয়ে সবাই মিলে করতাম, আনন্দ লাগতো। আর এখন কী বলতো, 2 বছর হলো আমি কিছুই করিনি। মানে কোনো যে ভালো খাবার বলো এ বলো, মানে মনে যায় না। মানে তখনই মায়ের কথা মনে পড়ে, সেই জন্য আর কিন্তু খাবার টাবার কিছু করি না। ওদিকে দেখো তিল কাতলাটা হয়ে গেছে, আর এইবারে আমি দেখো পটল, যেটা দোরমা আর কি, পটলের দোরমাটা আমি রেডি, মানে মশলা টশলা সমস্ত হয়ে গেছে। তোমরা তো সকলে পটলের দোরমা করতে জানো, সেই জন্য রেসিপি আর আমি কিছু শেয়ার করিনি। আমি চিংড়ি মাছ, নারকেলের পুর টুর দিয়ে এখানে পটলের দোরমা রেসিপিটা তৈরি করে নিচ্ছি। আর খেতে কিন্তু হেভি হয়েছিল, মানে দারুণ। দুটো রেসিপি আজকে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের পরে এটা ভয়েস দিচ্ছি তো, খুব দারুণ হয়েছিল রেসিপি দুটো। তাহলে চলো, আমার মোটামুটি শেষ হয়ে গেছে, আর স্নান তো আগেই হয়ে গেছে দেখলে। এবার আমি রান্নাটাও আমি সেরে ফেললাম। আর যেহেতু একটু বিকেলে বেরানোর আছে, সেহেতু তাড়াতাড়ি করছি। তাহলে চলো, মোটামুটি আমার কমপ্লিট। এবারে ছড়িয়ে দেবো, একটু ক্রিম দেবো, উপর দিয়ে ছড়িয়ে দেবো। একটু ঝাঁকাও। অল্প। না কেন, অল্প কেন দেবে? ওরা না চিপে দাও, শক্ত ওটা। সবেতেই ক্রিমই যায় না। আরে হ্যাঁ দে, আমি দেখেছি, ভালো লাগবে খেতে। বাক্সটা খোলো, বাক্সটা গরম করে দিল। ওরম ভাবে না, হ্যাঁ দেখা দেখা, স্ট্রাকচারটা দেখা। চলো, মোটামুটি সব কাজ রেডি, ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে। এবার তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করিনি। খাবারের এই দেখো একটা উচ্ছে সেদ্ধ দেওয়া আছে, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে সেদ্ধটা ডেলি খায়। এখানে দেখো রয়েছে যা যা আজকে কমপ্লিট মানে রান্না হয়েছে সেটাই। এইটা হচ্ছে তিল কাতলা, তিল বলতে সাদা তিল, ঘি এসব দিয়ে, পোস্ত সব দিয়ে কিন্তু ওটা তৈরি করা হয়েছে। এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে, এখানে হচ্ছে একটা চিচিঙের ছেচকি রয়েছে, এটা কালকে ডাল আর চিচিঙের ছেচকি চিংড়ি মাছ দিয়ে কালকে করা ছিল, ওটা রয়েছে। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে ফাইনালি আজকে তো চিকেন নেই, আজকে হচ্ছে পটলের দোরমা রয়েছে চিংড়ি মাছ দিয়ে। তাহলে এবছর মানে আমি এই 2 বছর বাদ এই করলাম, মা মারা যাবার পর আমার আর হয়নি। তাহলে চলো, আজকের ব্লগটা একটুখানি টাটা।